কথায় আছে ভগবান যা করে তা ভালোর জন্যই করে। একটা ছোট্ট গল্প। একটা রাজা এবং তার মন্ত্রী ছিল, তারা ছোটোবেলার বন্ধু। এবার যখন যা হতো রাজা মন্ত্রীর সাথে শেয়ার করতো। তা মন্ত্রীর একটা অভ্যাস ছিল, সে সব কথাতে একটা কথাই বলতো, যা হয় ভালোর জন্যই হয়। তা একদিন এই কথা বলতে বলতে রাজা খুব বিরক্ত হয়ে যেত। একদিন রাজা যুদ্ধর প্র্যাকটিস করছিল, তখন তার আঙুলটা কেটে যায়। এই দেখে মন্ত্রী বলে কি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কথাটা শুনে রাজা খুব রেগে যায়। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে বলে কারাগারে বন্দি করে দেয়। কারাগারে বন্দি করে দেয়। এবার কিছুদিন পরে রাজা শিকার করতে যায় জঙ্গলে। শিকার করতে করতে গভীর জঙ্গলে চলে গেছে। এবার গভীর জঙ্গলে যখন চলে যায়, তখন গভীর জঙ্গলে গিয়ে আদিবাসীরা তাকে ধরে ফেলে। আদিবাসীরা ধরে ফেলে, তাকে কী করবে, বলি দেবে। তাদের পূজা প্রথা আছে সেই হিসাবে। তখন রাজাকে স্নান করানো হয়, সব কিছু করানো হয়। পূজা যখন বলি দিতে যাবে, তখন তাদের যে মেন পুরোহিত আছে তাকে রাজাকে চেক করেন যে কিছু আছে কি না, কোনো প্রবলেম আছে কি না। যখন চেক করতে যায়, দেখে কি রাজার একটা আঙুল কাটা। দিয়ে রাজাকে বলে যে না, বলি দেওয়া হবে না, দিয়ে ছেড়ে দেয় রাজাকে। রাজা তো পালিয়ে চলে আসে, রাজমহলে চলে আসে। রাজমহলে আসার পরে তখন সে বলে আগে কি করে, যে মন্ত্রীকে কারাগার থেকে বের করে। মন্ত্রীকে কারাগার থেকে বের করে মন্ত্রীর কাছে ক্ষমা চায়। বলে যে আজকে তোমার জন্য আমি বেঁচে গেলাম, তুমি এই কথা বলেছিলে, আমি রেগে গেছিলাম, ওই জন্য আমি বড় দুঃখিত। আজকে আমার আঙুলটা কাটা গেছিলো, ওই কারণে আমি বেঁচে গেলাম। এরপরে মন্ত্রী এতেও একটা কথা বলে যে যা হয় ভালোর জন্য হয়। তখন রাজা বলে যে আমি তোমাকে কারাগারে বন্দি করলাম, এতে কী ভালো হলো? বলছে এতে এটাই ভালো হলো যে সেদিন যদি আমি আপনার সাথে যেতাম জঙ্গলে, তাহলে ওরা আপনাকে ছেড়ে আমাকে ধরতো, কারণ আমার তো আঙুল কাটা যায়নি। তাহলে যা হয় ভালোর জন্যই হয়। এই জন্য ভগবান যা করে ভালোর জন্যই করে। এই কথাটা সবসময় মনে রাখবে, আর এইটা রেখে সবসময় কাজ করে যাও, দেখবে তোমার ভালো হবে, অবশ্যই হবে। নমস্কার।